لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أعطت آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد محترم المالدين تعالى الله رب العالمين দরবার অসংখ্য শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে কোরআনের প্রতি মহব্বত আর ভালোবাসার জন্য আল্লাহর পরে বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ঈমানী দিন ভাইরা আজকে আমরা সূরা তাকবীরের 10 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই চারটি আয়াতের উপর কিছু কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কথা বলার বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। আয়াতগুলোর মধ্যে প্রথমে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে অর্থ হচ্ছে ওয়াইদাস সুহুফু নুশিরাত। কিয়ামতের আলোচনা চলছিল, কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের সময় যে ভয়ঙ্কর অবস্থাগুলো হতে থাকবে সেগুলো নিয়ে আলোচনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানের অবস্থা তুলে ধরলেন। হাশরের ময়দানে যখন সবাই একত্রিত হবে সর্বপ্রথম সেখানে হিসাব চাওয়া হবে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, কেন কোন অপরাধ তাদেরকে হত্যা করা হবে।
যে কোনো ধরনের হত্যার উপরে বিচার চাওয়া হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে উপস্থিত করবেন এবং নিহতদের যারা জিজ্ঞেস করবেন কি কারণে তোমার হত্যা করা। এর অর্থ হল যে এটা তো এত ভয়ানক অবস্থা তৈরি করা হবে যে মানুষ হত্যাটা যে কত বড় অন্যায়, কত বড় পাপ, এটা দুনিয়াতে বোঝানোর জন্য আমাদের সামনে বিষয়ে তুলে ধরা হয়েছে। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে মানুষ হত্যার বিষয়টা একেবারে স্বাভাবিক হয়ে এটা কুকুর মরলেও মানুষ কথা বলে যে কেন মারবে, কে মারবে, তো মানুষের লাশ করে থাকে কারো কোনো আসে। মানুষের মূল্য এত কমে গেছে, প্রচুর পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে কেবলই মাত্র নিজেদেরকে সঠিক রাখতে। সমস্ত হত্যার বিচার হবে, কোনো হত্যাই বাদ পড়বে না। আমার দোষটা মেহমানদার এরপর আল্লাহ আসলে ময়দানে আরেকটা কাজ হবে, সেটা হলো প্রত্যেকের আমল নামা তার সামনে খুলে দেওয়া, ছড়িয়ে দেওয়া। তা আমল নামা যে জায়গার মধ্যে আসলে ময়দানে সবচেয়ে বেশি কঠিনতম তিনটা সময়, তার মধ্যে একটা সময় হলো আমল নামা পাওয়ার সময়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আয়েশা জিজ্ঞেস করেছিলেন, আতাসকুরুনা আতাসকুরু আলাইকুম ইয়াউমাল কিয়ামাহ, নবীজি আপনি কি আপনার পরিবারের কথা কিয়ামতের দিন মনে রাখবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আসলে ময়দানে তিন জায়গায় কেউ কাউকে চিনবে না, কেউ কারো কথা স্মরণ রাখবে না, কেউ কারো পরিচয় জানতে পারবে না। ওই তিন জায়গার প্রথম জায়গা হলো যখন আমল নামা দেওয়া হবে। কারণ আমল নামার প্রাপ্তির সময়টা এত ভয়ানক মনে হবে কেন? প্রত্যেকেরই একটা চিন্তা থাকবে, এই আমলের উপরে নির্ভর করবে আমার আগামী ভবিষ্যৎ। আমি যদি আমল নামা ভালো পাই তাহলে আমার সামনের জীবনটা ভালো পাই, যে জীবনের কোনো শেষ নেই। আমি যদি আমল নামা মন্দ হয় আমার, তাহলে আমার সামনের জীবনটা বড় দুঃখের হবে, এই দুঃখের উপর ক্ষতি শেষ নেই। এই পরিস্থিতির কারণে সবাই একটা টেনশনের মধ্যে থাকবে, হায় কি আমল নামা যেন আমাকে দেওয়া হয়। দৃষ্টি সবার উপরের দিকে থাকবে, নজর সবার উপরের দিকে থাকবে, কারণ উপরের দিক থেকে আমল নামা। এই আমল নামা আম্মা উদিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ বলেন যে আমল নামা ডান হাতে দেওয়া হবে, তার আমল নামার হিসাব করা সহজ করে দেওয়া হবে। আমল নামা ডান হাতে আসার অর্থই হইল হিসাব করা সহজ। কেমন সহজ হবে? বহু দৃষ্টান্ত হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে একটা দৃষ্টান্ত হলো, একজন মুসলমানের আমল নামা তার ডান হাতেই দেওয়া হয়েছে ঠিক, কিন্তু আমল নামার মধ্যে গুনাহের বিষয়গুলো অনেক বেশি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, এই সব গুনাহগুলো করেছে? তা বলেন জি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই গুনাহগুলো দুনিয়ার মানুষের কাছে আমি প্রকাশ করি না, আজকের দিনেও আমি এই গুনাহগুলো প্রকাশ করবো না, তোমার আমি সব মাফ করে দেব। এইভাবে একজন দুজন লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা আমল নামার পর আমল থাকা সত্ত্বেও দুনিয়াতে আল্লাহ প্রকাশ করে দেন, পরকালও আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। এই জন্য সতর্ক হওয়া দরকার সেই সমস্ত লোকদেরকে যারা অন্যায় কাজ করে, সেই সাথে আবার সেই অন্যায়ের ছবি তুলে মোবাইলের মধ্যে ছেড়ে গুনাহ করতেছে, সেই গুনাহ প্রচার করতেছে, অন্যায় করতেছে, সে অন্যায় প্রচার করতেছে। আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্যই গোপন রাখেন, কিন্তু আপনি নিজেই যদি নিজের গুনাহ প্রকাশ করে দেন তা আসল ময়দানে মাফ হবে ঠিক। যে নিজের গুনাহকে প্রকাশ করে সে আসল ময়দানে মাফ পাবে কি? কারণ তার গুনাহ যেহেতু প্রকাশ হয়ে গেছে, এখন সে আসল ময়দানে মাফের আশা করবে কিভাবে? জনগণ তো জানে তার এই গুনার কথা। এখন আল্লাহ যদি গোপনে মাফ করে দেয়, আর কোন জনগণ যদি বলে বসে যে আল্লাহ অর্থ গুনাহ আছে, আমরা সবাই জানি। এই জন্য গুনাহের একটা বড় বিষয় হলো, গুনাহ যদি হয়ে যায় তাহলে ওটা ঢেকে রাখা উচিত, ওইটা মানুষের মাঝে প্রচার করা উচিত না।
কিন্তু আজকে নির্লজ্জতা আর বেহায়াপনা অশ্লীলতা এমন এক যুগে এসে পড়ছি আমরা, এটাই ক্রেডিটে পরিণত হয়ে গেছে। কত বড় চুর, তার চুরি প্রকাশ করার সে ক্রেডিট মনে করে, কত বড় বেহায়া তার নির্লজ্জতার ছবি প্রকাশ করার সে ক্রেডিট মনে করে। এই জন্য নির্লজ্জ হওয়ার এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়া ওয়াল ঈমান কুরআন জামিআ, লজ্জা এবং ঈমান একসাথে থাকে। ফাইদা ফাতা আহাদুহুমা ফাতা আল আখার, যখন কোনো একটা চলে যায় তখনটাও চলে যায়। কারণ যদি লজ্জা চলে যায় তো তার ঈমানও চলে যায়। কারণ নির্লজ্জতার কারণে তো নিজের অশ্লীলতা বেহায়াপনা ভিডিও করে তারপরে ছেড়ে দিল, এই কারণে তো তার ঈমানটাই চলে গেল। কারণ যে ঈমান তাকে পরকালে মুক্তি দেওয়ার ব্যবস্থা হইত, ওই অশ্লীলতার বেহায়াপনার প্রচার প্রচারের কারণে তার ওই মুক্তি পাওয়ার বিষয়টি তো হয়। এই জন্য আমার বুঝতে গুনাহ তো কম বেশি হয়েই যাবে। এর জন্য আল্লাহর তওবা ইস্তেগফার করতেই থাকতে হবে। আর নিজের গুনাহ প্রচার করে মানুষের কাছে নিজেকে আর মন্দ হিসাবে মানুষের কাছে পরিচিত করার দরকার নেই। আল্লাহ তাআলা যারা ঢেকে রাখেন, ওটা আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দেওয়ার জন্যই ঢেকে রাখেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। এরকম বহু আমলনামা কারবার হবে। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমলনামা খুলে দেন, সে আমলনামা পড়ে এতটা খুশি হবে যে এখানে তো গুনাহ দেখা যায়। পরে তার গুনাহের গুলো যখন প্রকাশ করা হবে এতটা ভয় পাবে, সে তো জান্নাতে যেতে পারবে। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমার ঘোষণা করেন। অনেক ভাবে আল্লাহ আমাদেরকে মাফ করবেন, অনেক ভাবে আমাদেরকে মাফ করবেন। এমন হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার পর তার ছোট্ট ছোট্ট আমলগুলোর কারণে, প্রতিটা গুনার কারণে আল্লাহ তাআলা সওয়াব দিয়েছেন। আমল নামা সে করতেছে, এখন দেখবো যে তার যে জায়গায় গুনাহ করছিল ওই জায়গায় তার সওয়াব লেখা আছে। এখন সেই আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার তারা তো একটা বড় বড় গুনাহ ছিল, ওইটা তো কিছু দেখতেছি না। মানে কতটা তখন নিজেকে সেই আমার আল্লাহ যে কত ধরনের বান্দাদের আমল নামা তার ক্ষমা করবেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। বান্দার প্রতি যে আল্লাহর ভালোবাসা কি অপরিসীম, এটা আমরা কল্পনা করে বুঝতে পারবো। এই জন্য আমার বিশ্ব গুনাহকে ঢেকে রাখা, এটা হলো গুনাহের জন্য আমাদের জন্য সবচেয়ে লাভজনক কাজ। গুনাহ হয়ে গেছে ঢেকে রাখা আজকে আফসোস যে মানুষ এটাকে প্রকাশ করা নিজের জন্য কৃতিত্ব মনে করে। আল্লাহ যখন আমল নামা খুলে দেওয়া, আমল নামা খুলে দেওয়ার পর যার আমল নামা জানাতে আসবে তার হিসাব হবে সহজ। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। ওই আমল নামা পাওয়ার আগ পর্যন্ত কেউ কারো দিকে তাকাবে না, উপরের দিকে থাকবে সবার দৃষ্টি। আর আমল নামা যদি ডান হাতে এসে যায়, তো এই আমল নামা নিয়ে এতটা খুশি হবে এবং আসলে ময়দান মানে ঘুরতে থাকবে আর দৌড়াতে থাকবে, কোথায় বন্ধু বান্ধব আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে নিয়ে খুশির অতিসজ্জায় দেখাতে থাকবে, দেখো আমার আমল নামা ডান হাতে দিয়ে দিচ্ছি। وينقلب إلى أهله مسرورا, পরিবারের কাছে ফিরবে খুশি খুশি ফিরবে। وأما من أوتي كتابه بشماله وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا। আর যার আমলনামা পিছন দিয়ে আসবে, বাম হাতে আসবে, সে ভয়ে কিন্তু সন্ত্রস্ত হয়ে মৃত্যুকে ডাকতে আরম্ভ করবে, হায় আমার মৌত যদি হয়ে যাইত, আমি যদি আর নাই উঠতাম আজকে এই ময়দানে, আমাকে যদি আর নাই উঠানো হইত, আমি যদি মাটি হয়ে যেতাম, হায় আমি যদি পড়ে যেতাম, এই আফসোস করবে। আর বান্দা যখন আমলনামা পাবে, কোরআন কারীমে লেখা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থাটা তুলে ধরেছেন। ووزع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقول يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة
ইল্লা আহসাহা। যখন আমলনামা সামনে খুলে দেওয়া হয়, বান্দা আফসোস করবে আর কাঁদতে থাকবে, বলতে থাকবে মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব রে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট্ট কোনো বিষয় বাদ পড়ে নাই, বড় কোনো বিষয় বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা, সবই তো এর মধ্যে লেখা হয়ে গেছে। এটা কেমন কিতাব, এই কিতাবের মধ্যে সব হয়ে গেছে, কিছুই বাদ পড়ে না। আমার দোস্তের ভয়ানক দিন আপনার সামনে আমার সামনে আসতেছে। আজকে হয়তো কেউ দেখে না, গোপনে নির্জনের কত কিছুই তো আমরা করে ফেলি, কিন্তু কেউ যেখানে দেখে না সেখানে কে দেখতেছেন? ভাই আল্লাহ দেখতেছেন। আর কোনো ক্যামেরাম্যান নাই, কিন্তু ঠিকই ভিডিও হয়ে যাচ্ছে। আমার আপনার চোখের মধ্যে তো 26 কোটি ক্যামেরা লাগায় রাখছেন, যে আল্লাহ চোখের ভিতরে এতগুলো ক্যামেরা দিয়ে রাখতে পারেন, ওই আল্লাহ কুদরতি ভাবে কতগুলো লাগায় রাখছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমরা রব উৎপাতে বসে রয়েছে। উৎপাতে বসে থাকার অর্থ হলো কোন শিকারীকে শিকার করার জন্য শিকারী যেভাবে দাঁড়ায় থাকে, আল্লাহ ওইভাবে উৎপাতে বসে রয়েছে, শুধুমাত্র ধরার সময়টাই না। এই জন্য আমার দোস্ত, আমলনামা খুলে দেওয়া হবে, ডান হাতে যেন আসে সেটার চেষ্টা এখন থেকেই করতে হবে। দোয়াও করতে হবে, আমলও করতে হবে। আমল বাদ দিয়ে শুধু দোয়া করতে থাকলে এটা তো আসলে পাগলের কাজ। এই জন্য আমল চেষ্টা করে তারপরে দোয়া করতে থাকলে আশা করা যায় আল্লাহ আমলনামা ডান হাতে দিবেন ইনশাআল্লাহ। وإذا الصحف نشرت وإذا السماء كشطت, এবং আসমানকে খুলে দেওয়া, কুশিতের অর্থ হলো খুলে দেওয়া। তাফসীরের মধ্যে খুলে দেওয়ার অর্থ হলো একটা ছাগলের পিঠ থেকে যদি চামড়া বের হয়, তাহলে যেমন ধরে তার ভিতরে হাড্ডি গোশত পরিষ্কার হয়ে দেখা যাবে, ঠিক আসমানটাকে এইভাবে সরাই দেওয়া হবে, খুলে দেওয়া হবে। উত্তর জগতের সবকিছু হাসর ময়দানে দোস্ত দেখতে আসবে। আজকে তো পর্দা হয়ে আছে, কিছুই দেখি না, কিন্তু সেখানে আল্লাহ পাক সব খুলে দিবে, সব স্পষ্ট হয়ে যাবে। যখন স্পষ্ট হয়ে যাবে তখন তারা দেখবে ওয়াইদাল জাহিম সুরিয়ত, জাহান্নাম প্রজ্বলিত হতে থাকবে এবং জাহান্নামকে কাছে নিয়ে আসা হবে। হাসরের ময়দান এখন হিসাবই শুরু হয় না, জাহান্নাম কাছে চলে আসছে। হাদিস শরীফের মধ্যে আসছে জাহান্নামকে 70,000 শিকল দিয়া বেঁধে, প্রতিটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরে রেখে তাকে নিয়ে আসতে থাকবে। 70,000 পড়া থাকবে, এক একটা পড়ার মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। এই সব ফেরেশতাদেরকে ধরে রাখবে ওরা, জাহান্নাম হাসরের ময়দান থেকে আসতে থাকবে। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কথা বিবরণ দিয়ে বলেন, যখন ইদা আতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগয়যুযা ওয়া যাফীরা, ওই দূর থেকে যখন জাহান্নামীদেরকে হাসরের ময়দানে দেখতে পাবে, ওইখান থেকে সে গর্জন শুরু করে দেবে, চিৎকার করতে আরম্ভ করবে, ক্রোধ প্রকাশ করতে থাকবে। আর এমন একটা সময় হবে জাহান্নাম এতটা ক্রোধান্বিত হয়ে হাসরের ময়দান থেকে অগ্রসর হতে থাকবেন, যখন ফেরেশতাদের হাত থেকে এই 70,000 ধরেন যে 70,000 রশি, প্রতিটা রশিতে 70,000 করে ফেরেশতা, অর্থাৎ অসংখ্য ফেরেশতার হাত থেকে ফসকে গিয়ে জাহান্নাম ডাইরেক্ট আরো স্পিডে হাসরের ময়দান থেকে আসতে শুরু করে, সব মতবাদ হয়ে যাবে। এমনকি হুজুর জানেন তো বলেন এই কথা, যখন জিবরাইল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে থেকে সেও বুঝতে পারবে আর চিৎকার করে বলে, আল্লাহ আপনি বাঁচান আমাদেরকে, জাহান্নাম চলে আসছে। আল্লাহ কুদরতি ইশারা জাহান্নামকে থামাবেন। এতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে হাসরের ময়দানে, জাহান্নাম প্রজ্বলিত চলতে থাকবে আর গর্জন করতে থাকবে। ওই জান্নাত উজলিফা, দোস্ত শুধু জাহান্নামে আল্লাহ দেখাবে, মুমিনরা যেন ভয় না পায়। এই জন্য আল্লাহ মুমিনদেরকে জান্নাত দেখার ব্যবস্থা করবেন। মুমিনরা জান্নাত দেখতে পারবে, আসলে ময়দান থেকেই মুমিনরা দেখবে জান্নাত সুসজ্জিত অবস্থা নিকটবর্তী হইতেছে। সুসজ্জিত অবস্থায় জান্নাত মানুষের নিকটবর্তী হতে থাকবে। ওই জান্নাত উজলিফা, জান্নাতকে পরিবার কাছে আনা হবে।
একদিকে জাহান্নামও কাছে আসতে থাকবে, আরেকদিকে জান্নাতের কাছে আসতে থাকবে, দুটোই চোখের সামনে থাকবে। এবার জাহান্নামীদেরকে নেওয়ার চেষ্টা করবে, আর জান্নাত সুসজ্জিত অবস্থা যেন নতুন স্ত্রীর মতো হৃদয় থাকবে। তখন এই পরিস্থিতি আমার আপনার সামনে তৈরি হয়ে যাবে। তখন প্রত্যেকের মনের অবস্থা কি? আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা আহদারা। তখন প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে সে কি উপস্থিত করেছে দুনিয়ার জীবনে, সে কি হাসিল করেছিল, দুনিয়ার জীবনে সে কি কামাই করেছে। দুনিয়ার জীবনের সব কামাইয়ের কথা তখন মনে পড়তে থাকবে না, বুঝতে পারবে। কিন্তু দোস্ত বুঝলে কি হবে? এখন তো পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে। দুনিয়া এলো কামানের জায়গা। এই জন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা মানুষ যেন একটু ভাবে সে পরকালের জন্য কি পাঠিয়েছে। আজকে সারাদিন পরকালের কি কামাই হইল, বিগত দিনগুলো পরকালের কি কামাই হইল। দুনিয়া তো মাশাআল্লাহ অনেকই কামাই হইতেছে। দোকানদার সারাদিন দোকানদারি করে দুনিয়ায় কামাইতেছে, ব্যবসায়ী সারাদিন ব্যবসা করে দুনিয়ায় কামাইতেছে, সবাই তো দুনিয়ায় কামাইতেছে। কিন্তু আমার দোস্ত প্রত্যেকের জায়গা চিন্তা করার দরকার, আমি পরকালের জন্য কি কামাই করেছি। এই চিন্তাটা যদি দিনের ভিতরে আসা যায়, দোকানদার দোকানের মধ্যে সে আখারাত কামাবে, চাকরিজীবী চাকরির মধ্যে আখারাত কামাবে, কর্মজীবী তার কর্মস্থলে বসে সে আখারাত কামাইতে পারে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে দুনিয়া বানান নাই, দুনিয়াকে আল্লাহ আখিরাত বানানো শিখায় দিয়েছে। দুনিয়াকে আল্লাহ আখিরাত বানানো শিখায় দিয়েছে। একজন দোকানদার কর্মচারী, একজন অফিসের লোক, যে যেখানেই কাজ করুক না কেন, পেশাজীবী শ্রমজীবী যে যেখানেই থাকুক না কেন, সে যদি দিনের প্রথম স্তরের খরচ আদায় করার পর দুনিয়া কামাইতে থাকে, আমার দোস্ত তার দুনিয়া হবে না, তার ওটা আখিরাতে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তালাবু কাসবিল হালাল ফারিজাতুল বাবাল ফারিজা। হারাম উপার্জন করা দ্বীনের প্রথম স্তরের ফরজের পরে ফরজ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য, অন্য কোনো কাজের জন্য পাঠান নাই, চাকরি করার জন্য পাঠান নাই, কামাই রোজগার করার জন্য পাঠান নাই, ব্যবসা করার জন্য পাঠান নাই, একমাত্র পাঠিয়েছেন পরকাল বানানোর জন্য। কিন্তু পেট তো আছে সবার, প্রয়োজন তো আছে সবার, এ প্রয়োজন পুরা হবে কিভাবে? এই প্রয়োজন পুরা করার জন্য আল্লাহ দুনিয়াতে বহু কাজ দিয়েছেন। এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ওই ব্যবসা করে, চাকরি করে, হালালগিরি করে, রাষ্ট্র পরিচালনা করে, সব কিছুর ভিতরে সুন্নাত শেখায় দিয়েছেন। যেই বান্দা আল্লাহর হুকুমগুলো মানার পর ওই কাজকে নবীজির তরিকা মোতাবেক করবে, ওই কাজটা যদিও দেখতে দেখা যায় টাকা আসার কাজ, দুনিয়া কামানোর কাজ, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের দৃষ্টিতে সেটা আখিরাত কামানোর কাজ। দোকানদার যদি নামাজ ঠিক মতো পড়া, রোজা ঠিক মতো রেখা, হজ ঠিক মতো পড়া, জাকাত ঠিক মতো দিয়া দোকানদারি করে আল্লাহর হুকুম তরিকা মোতাবেক, তার দোকানে ওই সবই পাবে। আজকে আমরা তাফসীরের আলোচনা বসেছি, সব পেয়েছি। আমরা এখানে বসে থেকে কোরআনের কথা শুনে না যে সব পাবো, ওই দোকানদার নামাজ পড়ে যদি দোকানে দিয়ে বসে থাকে, তাহলে আল্লাহ তার আমল নামল সব দিতে পারে। কেন? এক হাদিসের মধ্যে আসছে, একবার সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা, এক সাহাবী মোটা তাজা সুন্দর সুঠামদের অধিকারী স্মার্ট বডি যাচ্ছেন সামনে দিয়ে। তখন একজন সাহাবী আফসোস করে বলছেন, হায় লোকটা যদি আল্লাহর রাস্তায় জিহাদের কাছে থাকতো অনেক ফায়দা হতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে রাজি, আমার সাহাবারা তো আল্লাহর রাস্তার ব্যাখ্যা ভালো করে বুঝে নাই, আল্লাহর রাস্তার ব্যাখ্যা বোঝার ব্যবস্থা নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান খরজা, যে ব্যক্তি বের হইল বাবা মার খেদমতের নিয়তে, বাবা মা বৃদ্ধ বাবা মার খাওয়ার দাবার, তাদের চিকিৎসা, তাদের কাজে করবার জন্য
চাকরিতে গেল, কামাই রোজগারে গেল, ওই পয়সা আইনা বাবা সেবা যত্ন করবে, সে আল্লাহর রাস্তায় গেল। সে কোথায় গেল ভাই? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার সন্তানাদের ভরণ পোষণের জন্য, বেটি বাচ্চা সন্তানাদের ভরণ পোষণের জন্য কোন হালাল তরিকায় অবলম্বনের পথে গেল, সেও আল্লাহর রাস্তায় গেল। যে ব্যক্তি নিজেকে স্বাবলম্বী করার জন্য, ভিক্ষা থেকে বাঁচানোর জন্য হালাল পথ অবলম্বন করতে গেল, সেও আল্লাহর রাস্তায় গেল। আর যে ব্যক্তি অহংকার গর্ব করার জন্য কোন পথ অবলম্বন করলো, সে শয়তানের রাস্তায় গেল। তাহলে বোঝা গেল কামাই রোজগার করতে গেল সে আল্লাহর রাস্তা হতে পারে, তবে শক্ত হয়ে যাচ্ছে সেটা দিনের প্রথম স্তরের খরচগুলো আদায় করতে হবে। দিনের প্রথম স্তরের খরচগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খরচ করতে হয় নামাজ। কারণ নামাজ তৈরি কত, রোজা বছরে একবার, যাকাত বছরে একবার, হজ জীবনে একবার, তো নামাজটাই হলো সবচেয়ে বেশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া, যেই কামাই করুক না কেন হারাম পদ্ধতিতে কামাই করলে সেটা আল্লাহর রাস্তা হয়ে যাবে। তো আল্লাহ বললেন, আমার প্রত্যেকটা বান্দাগুলোরা চিন্তা করে সে পরকালের জন্য কি পাঠাইলো। এই জন্য আমার দুস্থ যে যেখানেই থাকি না কেন পরকালের চিন্তা করি। পরকাল যখন সামনে এসে যাবে, পিছনে আসার কোনো সুযোগ থাকবে না। ওই সময় আফসোস করলে কোনো কাজ হবে না। ভাবার সময় এখন, ভাবার সময় এখন, চিন্তা করার সময় এখন, প্রস্তুতি নেওয়ার সময় এখন, কাজে লেগে যাওয়ার সময় এখন। এখন যদি কাজ না করা হয়, পরবর্তীতে আফসোসে কোনো কাজ হবে না। এই জন্য শিক্ষা তো এটাই যে আমরা এখন থেকেই পরকাল বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমরা ভাইরা একটা কাজ, 1 নম্বর কাজ হলো ইনশাআল্লাহ আগামী সোমবার বারেশা সিরাতুন নবী, মিলাদুন নবী, আখলাকুন নবী, সুন্নাতুন নবী ইত্যাদি বিষয়ের উপর কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। এটা আপনার একটা অবগত দেওয়ার নিয়ে যে সোমবারে সিরাতুন নবীর জলসা হবে, আমরা সবাই থাকতে চেষ্টা করব। 2 নম্বর বিষয় হলো আল্লাহ নবীর ভালোবাসা, মহব্বত বুকে ধারণ করা আমাদের সবার জন্য ফরজ। এটা ছাড়া ঈমান কখনোই পূর্ণতা লাভ করতে পারে না। আর এই ভালোবাসা 2 জিনিসের দ্বারা প্রমাণিত হয়। কয় জিনিসের দ্বারা ভাই? 1 নম্বরে নবীজির সুন্নতের মহব্বত থাকতে হবে। 1 নম্বরে কি থাকতে হবে? নবীজির সুন্নতের মহব্বত থাকতে হবে। 2 নম্বর নবীর ইজ্জতের হেফাজত করতে হবে। 2 নম্বরে কি ভাই? নবীর ইজ্জতের হেফাজত। তাহলে সুন্নতের মহব্বত, ইজ্জতের হেফাজত, এই 2টা জিনিস যদি আমাদের ভিতরে আসে, তাইলে আমরা এই প্রকৃত আশিকের রাসূল হব। আর নাইলে আমরা আধা আশিক রাসূল, যে আমরা শুধু সুন্নতের কথাই বলি, ইজ্জতের কোনো খবর নাই, অথবা ইজ্জতের সময় যাই, সুন্নতের কোনো খবর নাই। দুটার সমন্বয়ে আমরা প্রকৃত পক্ষে আশিকের রাসূল হতে পারবো। এই জন্য আমাদের ভিতরে যেন আল্লাহ নবীর প্রতিটা কাজে সুন্নত তরিকার সামনে এসে যায়। এটার জন্য প্রতি ইংরেজি মাসে 3য় বৃহস্পতিবার, কবে ভাই? 3য় বৃহস্পতিবার, প্রতি ইংরেজি মাসে 3য় বৃহস্পতিবার তার আসর থেকে শুরু হবে। তো 3টা আমি এরকম ফিকির করছি। আসলে নামাজের পর কিছু কথা, সুন্নতের উপর, গুরুত্বের উপর এবং দাওয়াতের উপর কিছু কথা, এটার উপর আপনারা থাকবো। আমরা সবাই চতুর্দিকে গিয়ে সবাইকে দাওয়াত করবো, মাঠে ঘাটে দোকানে যারা যারা থাকবে রাস্তাঘাটে সবাইকে নিয়ে দাওয়াত দিব যে মাগরিবের নামাজের পর ছাত্রা মসজিদে সুন্নতের প্র্যাকটিক্যাল মজমা হবে। সুন্নতের বাস্তব সুন্নত কিভাবে কোনো আমলটা করা সেটাই খেলা শেখানো হবে। হুজুর গান্ধী শোনাবেন, আলেমদেরকে বলবো ইনশাআল্লাহ ওনারা শিখাবেন, আমরা সবাই শিখবো। এবং এসা পর্যন্ত 2টা সুন্নত, 3টা সুন্নত, 4টা সুন্নত, যে করে সুন্নত এটা হবে, এসার করে মুক্তাসার কিছু কথা করে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের জীবনে সুন্নতকে না আনতে পারি, তাহলে আমাদের জীবনটা ইবাদত হবে না। আল্লাহ নবী প্রতিটা কাজ আমাদের জন্য সুন্নত হিসাবে শিখায় গেছে। কারণ সুন্নতের জিন্দেগি হলো উম্মতের জন্য সবচেয়ে কঠিন এবং মজবুত জিন্দেগি।
দেখেন আমাদের কি আছে বলেন, আমাদের কিছুই নেই। এই আল্লাহ আপনার রসুলের ভালোবাসায় আমাদের সবচেয়ে বড় সম্পদ। আফগানিস্তানের কি ছিল? এত বড় সোভিয়েত ইউনিয়নকে হারায় দিল, রাশিয়াকে হারায় দিল, আমেরিকার যুদ্ধ বাহিনীকে হারায় দিল। কি ছিল তাদের কাছে? কিছুই তো ছিল না। কিন্তু এই লোকগুলো আল্লাহ আল্লাহ করে সুন্নতকে ছাড়ে, যুদ্ধ বসে পাখি ঘুরে যুদ্ধ করছে, লড়াই করছে, পাখি ঘুরে করছে। কিন্তু আল্লাহ 40 বছর পরে তাদেরকে আল্লাহ পৃথিবীর মাঝে মাথা উঁচু করে এমন ভাবে দাঁড় করেছেন, আর এমন কৌশল আর এমন টেকনোলজি তাদের দেশের মধ্যে আল্লাহ প্রতিষ্ঠা করছে, যেগুলো না খাইলে আফ্রিকার মানুষের এমন কম করে না। শত্রুদের শপথ না খাইলে আমরা তাদের মানে না। এই জন্য দুষ্ট কোন কাজের ভেঙে আমাদের বন্ধু না, কোন কাজের ভেঙে আমাদের আদর করো, আমাদের গোলা চাপড়া করো, আমাদেরকে মহব্বত করো। সে আসল মহব্বত এটা না। আসল মহব্বত হলো যাকে আল্লাহ ভালোবাসে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাই আসল মহব্বত। এই জন্য মহব্বতের জন্য সুন্নাত ছাড়া কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। এই জন্য হুজুর নারী বলেন, नक्शे कदम नबी के जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नबीर कदम को অনুসরণ এটাই জান্নাতের পথ, আর আল্লাহর সাথে মিলতে হলে সুন্নতের পথ। নবীর কদম को অনুসরণ এটা আমাদের কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর সুন্নত লাগবে, নবীর সুন্নত ছাড়া হবে না। এজন্য আমাদের প্রতিটা কাজের সুন্নত মোতাবেক হয়। আমরা মসজিদে দাঁড়ায় দেখবেন, আমরা একজন সুন্নত তরিকায় জুতা পরিও না, জুতা করিও না। আমরা মসজিদে প্রবেশ করি, মনেই থাকে না কোন পায়খানা প্রবেশ করলাম, বাথরুমে প্রবেশ করতেছি তাও মনে থাকে না, খাইতে বসতেছি সুন্নত কি তাও মনে থাকে না, মিসওয়াক কেমনে করতে হয় তাও মনে থাকে না, জামাটা কিভাবে পড়তে হয় বলতে হয় সেটাও সুন্নত তরিকা আমাদের জানা নাই, নামাজ সুন্নত তরিকা আমাদের শেখা নাই, ইবাদত বন্দেগী বহু আছে যেগুলো সুন্নত তরিকা আমাদের জানা নাই। শিখা দরকার আছে না ভাই? তারপর ইনশাআল্লাহ আমার জীবন মানুষকে পুরো এলাকার মানুষকে আমরা দাওয়াত দেব, সবাই যেন আসে আল্লাহ নবীর ভালোবাসা নিতে, আল্লাহ নবীর মহব্বত দিতে, আল্লাহ নবীর সুন্নাত শিখতে। আল্লাহ আমার ভিতরে আমল দিয়ে দেন, আপনাদের ভিতরে আমল দিয়ে দেন। আমরা যেন গোটা জগতের মানুষদেরকে সুন্নতের ভাবে শিখাইতে পারি। সাহাবায়ে কেরাম সুন্নতের ব্যাপার এতটাই কঠোর ছিলেন, একবারে যুদ্ধের মধ্যে সাহাবারা বিজয় হইতেছে না, ফিনিশার হয়ে গেলেন। আমিরুল মুমিনিন আমিরুল মুজাহিদিন সাহাবাদের মধ্যে যে লিডার ছিলেন, কমান্ডার ছিলেন, ঘোষণা করেন, ঘোষণা কি এতদিন তো লাগার কথা না। দেখো নবীজি কোন সুন্নতের ক্ষেত্রে শিথিলতা হচ্ছে, মেসওয়াক নিয়ে শিথিলতা এসেছে। সবাই ঘোষণা দিলেন, মেসওয়াক করতে থাকো আর যুদ্ধ করতে থাকো। যে মেসওয়াক আর যুদ্ধ একসাথে লাগাইছে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে। একটা সুন্নত গোটা দুনিয়া থেকে আপনারা দিতে পারে। কিন্তু আফসোস আমরা মুসলমানের সুন্নত ইচ্ছা করা না। আমরা মনে করি এই যুগে মানুষ যেমন চলে কর্মে চলতে হবে, সমাজ যেদিকে যায় আমাদের সেদিকে যেতে হবে, অসামাজিক করা যাবে না। আল্লাহ কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত সামাজিক না, সুন্নতের বাইরে যাদের জীবন তাদের জীবন অসামাজিক, আর সুন্নতের জীবন হলো প্রকৃত সামাজিক। সেটা আনতে হলে আমার ভিতরে আনতে হবে, আমার ভিতরে ঢুকাইতে হবে, নিজেকে মুখস্থ করতে হবে, নিজের আপাত অবস্থা সুন্নতি বানায় যখন যাবে, এক একটা মানুষ সাইদের মুস্তাফির মতো হয়ে যাবে, এক একটা মানুষ আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যাবে, এক একটা মানুষ থানাদের মাদানী আর কাসেমের মতো হয়ে যাবে। কিন্তু আফসোস আমরা সুন্নত থেকে দূরে থাকার কারণে হাজারো চিৎকার দিই, হাজার গরম বক্তৃতা করি, হাজারো কিছু কর্মকাণ্ড করে প্রভাব তৈরি হয় না। প্রভাব তো আল্লাহ রেখে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা দুষ্ট এই সুন্নতি জিন্দেগি কিভাবে আমার মধ্যে আসে, আপনার মধ্যে আসে, জাতির মধ্যে আসে, এই জন্যই কেবল ফিকির আল্লাহ আমাদের সবাইকে দাও দেন। আমিন। অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Subhanallah, 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 alhamdulillah, 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 Allahu Akbar, 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 illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, sallallahu alaihi wasallam, sallallahu alaihi wasallam, sallallahu
عليه وسلم أستغفر الله 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم بارك لنا খুবই তার জীবনে দোয়া করবে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে চোখের পানি ফেলে দোয়া করতে পারে না ভালো করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা তোমরা বেশি বেশি তারা যেন বেশি বেশি কাঁদে এবং কম কম হাসে আমাদের জীবনে দেখা যাইতেছে হাসিটাই বেশি কান্নাটাই একেবারে কম কান্নায় আসে না এই কান্নাটা ছেড়ে দিবে কান্নায় আসে না এই জন্য কান্নার জন্য আসে খুবই চোখের পানি ফেলা একটু হইলেও কান্নাকাটি করা আমাদের সবার জন্য জরুরি বেশি বেশি কান্নাকাটি করা দরকার সেখানে অল্প কান্নাকাটি করা তবু আমাদের মন বার্তাটা আসে কান্নাকাটি করে আশা করা যায় কান্না আমাদের কবুল করবো আমরা কোন একটা জিনিস আল্লাহ কাছে চাই কানতে থাকলাম ওটা পাইলাম না আমরা এটা মনে করবো না যে আমার কবুল আছে বরং এটা মনে করবো যে না দোয়া কবুল হয়েছে আল্লাহ তাআলা আপনি ভালোবাসো এটাই সবচেয়ে বড় কথা হ্যাঁ আল্লাহ যদি যখন ভালো মনে করেন তখন আল্লাহ দিবেন এই জন্য কোনো জিনিস কান্নাকাটি করে চাইলাম পাইলাম না এটা কোনো দোয়া কবুল হয় না এমনটা না হ্যাঁ এই চোখের পানি প্রতিটা বিনিময় আল্লাহ তাআলা দিবেন আসলে মায়ের যখন দেখবো আমার আল্লাহ করতে অনেক বেশি সব আমরা জিজ্ঞেস করবো আল্লাহ আমরা এত সব থেকে আসবো আমি করি আল্লাহ আল্লাহ করবো কত চোখের পানি ফেলছিলাম কত জিনিস চাইছিলাম তো এই নাই আমি তোমার দোয়া কোথাও করতে তোমার আমার নামে সব রেখে দিয়েছিলাম যখন বান্দা শেষ করে বলবে একটা দোয়াও যদি কবুল না হইতো তাইলে একটু ভালো হতো আজকে আমরা দুনিয়াতে বলতেছি আমার তো আল্লাহ কবুল করে আমার তো আল্লাহ কবুল করে না হাসর ময়দান বড় একটা দোয়াও যদি কবুল না এই জন্য আল্লাহর কাছে দোয়া করে দূর সরে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم واقنا كواقع رحمتك اللهم نقنا من الذنوب كما ينقى الذي من الكنس اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب انا نعم الجمعه كلنا انا الحمدانيه اصل القران محمد تيرا اصل المدد الى القران الحديث انا من الذي قران الله Jadi yang namanya ini cewek sibuk kan, cewek muda berprestasi, sab muda berprestasi Allah berprestasi Allah, ada mana Allah berkabul mana, ada mana Allah berkabul mana, ada mana Allah berkabul mana, ada mana muda berprestasi, ada mana muda berprestasi, ada mana
আসবে আল্লাহ গুনাহ আমল আমাদের আল্লাহ গুনাহ আমল আমাদের আল্লাহ গুনাহ আল্লাহ সব ভরপুর আমল আমাদের সব ভরপুর আমল আমাদের আমাদের صلى الله على النبي الكريم ورحمة الله.